এরকম আজকে আমরা ছোট্ট একটা ধারার অঙ্ক করব। অঙ্কটা হলো এরকম, যেমন এটা একটা বিসিএস আছে প্রশ্ন, যে বলতেছে যে নিচের ধারার শেষ সংখ্যা কত। এখন দেখেন এখানে কি কি আছে, 3, 9, 27, 81। এটাকে আমরা একটু সাইড করে ছোট করে দিই। এখন দেখেন আমাদের সংখ্যাগুলোর দিকে একটু নজর দেন। সংখ্যাগুলো কি আছে? 3 আছে, 9 আছে, তারপর হলো 27 আছে, তারপর হলো আপনার কি আছে, 81 আছে। এখন নর্মালভাবে চিন্তা করেন, আমি দাঁড়ান এটা একটু মুছে দেই। আচ্ছা, এখন দেখেন এই সংখ্যাগুলোর দেখেন একটা মিল আছে। মিলটা এরকম যে দেখেন 3কে যখন 3 দিয়ে পূরণ করবেন তাহলে কত হয়? 9। 9কে যখন 3 দিয়ে পূরণ করবেন তখন কত হয়? 27। 27কে যখন 3 দিয়ে পূরণ করবেন তখন হয় কি? 81। 81কে যখন 3 দিয়ে পূরণ করবেন তখন কত হয়? 3 একে 3, 8 3কে 24, 243। এখন নর্মালভাবে তো বোঝাই যাচ্ছে যে এগুলো কি, তাহলে এখানে উত্তর কোনটা হবে? 243। নিচের ধারার শেষ সংখ্যাটি কত? 243। এখন এর পরের সংখ্যাটি যদি বলতো তাহলে কত হতো? এটাকে 3 দিয়ে পূরণ করে দিলে এর পরের সংখ্যাটি বের হয়ে যেত। 3 থেকে 9, 4 থেকে 12, 2 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 কি 27। তাহলে এর পরের সংখ্যাটি হতো কি 700, এই 3 থেকে 9, 729। আশা করি বুঝতে পেরেছেন।